গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো আজকে একটা ছোট্ট ভাবছি ভিডিও আপলোড করি। তো ভালো লাগছে না কিছু খেতে, প্রচণ্ড জ্বর ছিল। তো ভাবছি কী করি অল্প সময়ে। তো আমি আজকে বাড়িতেই যা আছে তো সেগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো দেখাই। তো দেখতেই পাচ্ছ তোমরা সকলে, আমি কড়াইয়ের চাল দিয়েছি, দেখতে পাচ্ছ। তবুও দিতে পারি, একটু কী বানাতে চলছে। তো প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তারপর একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, এগুলো সব ফোড়ন দিয়ে এর মধ্যে চালটাকে ছেড়ে দিয়েছি। এবার চালটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখো চালগুলো ভাজা হয়ে গেছে। কী করে বুঝবে চালগুলো ভালো করে ভাজা হয়েছে? দেখো একটাও গায়ের সঙ্গে লেগে নেই, দেখো লেগে যাচ্ছে। এই দেখো একটা আওয়াজও হচ্ছে। চালগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা জিরে বাটা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো। এটা আমি বানাচ্ছি পোলাও, বাসন্তী পোলাও। একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো জল। এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এটা সেদ্ধ হতে হতে, মানে এটা তৈরি হতে হতে আমি বানিয়ে নেব এর সঙ্গে ছোটো আলুর দম। তো চলো দেখো, এছাড়া আমি আলুটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা বের করে রেখেছি, রেডি আছে। এখন শুধু মশলা করে আলুটা ছিলে আমি এর পাশে আলুর দমটা বানিয়ে নেব। তো চলো আলুগুলো ছিলে নিই। দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পরিমাণে চিনি দিলাম, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। জানি না তোমাদের কার কেমন লাগে, আমাদের তো আমরা যারা আছি বাড়িতে আমাদের সবারই পছন্দ একটু ঝাল ঝাল, একটু মিষ্টি হবে। তো চালটা পুরো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি আমাদের একটু চিনি ছিটিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো যে আমার কাজু কিশমিশ রেডি, আমি এটিকে এবার ছিটিয়ে দেবো এর মধ্যে। আর তোমাদের কাছে বলেছিলাম যে আমি এই মাঝে আলুটা ছেলে রাখবো, তো সেটাও হয়ে গেছে। দেখো আলুটা ছিঁড়ে নিয়েছি। দেখো পোলাও আমার রেডি। তো এরপরে একটু স্বাদের জন্য এর মধ্যে একটু ছিটিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, খুব সামান্য।
দিলাম। এবার এটিকে নামিয়ে নেব। দেখো আলুর দমটা তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তোমার দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হবে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন থেকে তেজপাতা, দিয়ে দিব কিছু পরিমাণে জিরা, এরপরে আমি এর মধ্যে মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো। আচ্ছা, এবার বলতে পারি যে এর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি। এর মধ্যে আছে আদা, জিরে, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, দিয়েছি কাঁচা লঙ্কা, কিছু পরিমাণে ধনে আছে, আর আছে পেঁয়াজ, সব একসঙ্গে বেটে নিয়েছি। এবার মশলাটা হালকা ভাজা হবে, এইভাবে আমি দিয়ে দেবো আলুগুলো। মশলাগুলো ভাজা হচ্ছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এই আলু এই মশলাগুলো সব একসঙ্গে ভেজে নেব। আর একটা কথা বলি, যেহেতু আমি এক্সট্রা করে গরম মশলা অ্যাড করি না, তো আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওর মধ্যেই আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, যাতে গরম মশলা কাজ করে নেব সব একসঙ্গে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি হলুদ লবণও দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে ভেজে নিই, এবারে জল দিয়ে দেখো মশলাগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর করে, আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, তার জন্য আমি জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম, এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষিয়ে দেবো আর একবার। আমি শুকনো লঙ্কা খুব কম ইউজ করি, কারণ আমাদের কারো সহ্য হয় না শুকনো লঙ্কা খেলে, গলা জ্বালা করে, গলা খেলে। আর কাঁচা লঙ্কা খাওয়াটা ভালো, যার জন্য আমি কাঁচা লঙ্কাটা ইউজ করি। এরপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা ছিটিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে ভালোভাবে, একটু দেখেই বুঝতে পারবো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার এটা ফুটে গেলে লবণটা চেক করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুর দম তৈরি হয়ে গেছে। তো এরকম হালকা একটু আমি ঝোলঝোলে নামাবো, কারণ খেতে হবে তো। তো আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে একটু ছিটিয়ে দিলাম। এর মধ্যে তোমরা চাইলে একটু ঘিয়ে দিতে পারো, তো আমি অত রিচ করলাম না খাবারটা, রাতের খাবার তো। তো তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে দেখো কেমন
লাগছে খেতে। আমাকে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই পোলাও আর আলুর দম। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে অবশ্যই, প্লিজ প্লিজ প্লিজ।